ঠিক আছে বাবু সে এটাকে আমরা পক্ষে সম্ভব। তামিম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। বলছে খেলা হবে আসো, আর আমি খেলার জন্য প্রস্তুত, তুমি কোথায় আসো? ফাজদামি বেছো তাই না? আল্লাহ জনক বিনি হিসেবে বেহেশত দেয়, আমিন কোন। ভাত খাওয়ানোর পরে বিড়িটা টান্না দিলে তে বেহুশ হয়ে যাই। আমারও অনেকে কইছে যে হুজুর ভাত না খাইয়া থাকতাম ফাটাম, বিড়ির কথা কিছু কইয়াম না। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। মেয়েরা হিজাব পরে গান বের করছে, আমরা হিজাবি লেডিস, আমরা হিজাবি লেডিস, নোডি লেডিস। আবার কয় না গাইস নোটি মানে দুষ্ট আর কি, ইংলিশে বলছে। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা যে বাবু সে এটাকে আমরা পক্ষে সম্ভব। যার কারণে সারলাম আমি জগৎ সংসার, তবু সে পাশার বন্ধু হইল না আমার। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটিতে লাইক দিয়ে শুরু করা যাক। আজকে আমরা দেখব আমাদের নেতা কেন আসলে বক্তব্য লিখে রাখেন। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া পোলাপান তোরা আসলেই দুষ্ট, আর কথা বলার সময় পেলি না। বলো আরো বলো, লাগছে মন্দ না। গুলিস্তান থেকে 70 টাকা হেডফোন কিনে আনলে যা হয় আর কি। সাউন্ডটা মোটামুটি ভালোই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই, আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি প্রিন্স না, জনি সায়েন্টিস্ট। কার লাগে ছবি তুলতে গেছিলাম, কই সাদ আর কই পাত, মাথা নাইরা করলেই সবাই জনি সিন্স হইতে পারে না। ওমর ভাই আসলে একটা জিনিস ভাই, কোন সময় কারে কোন দিক দিয়ে বইরা দেয় বোঝা খুবই কঠিন। আপনারা যারা ওমর ভাই ফ্যান আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওবায়দুল কাদের উর্ফে কাউয়া কাদের যখন স্ক্রিপ্টে ভুল করে, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আচ্ছা কাদের কাকু, আপনি কি বর্তমানে ইটালি আছেন? একটা শব্দ বলবো না। তুমি কি কোনোদিনও ভালো হবে না? না, পূর্ণ খেলার দরকার নাই, আমি শুধু জানতে চাইতেছি আপনি এখন কোথায় আছেন। আসসালামু আলাইকুম পিরিতি না কইলে আসসালাম বহুদিন পরে মনে আগেই বন্ধুরে কইছিলাম তুই 2 নৌকায় পা দিয়ে চলিস না, না হয়তো তুই পড়ে যাবি, আর না হইলে গোষ্ঠী শুদ্ধা পড়ে যাবি। যমুনা বলিয়ার সার উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট বাসে উঠতে পারে। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছে, এরকম করে একটি মজা করি। যাই হোক, প্রধানমন্ত্রী বাস এনে পুরুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিল। পানিতে শাড়ি না ভিজে প্যান্ট ভিজার দরকার ছিল, আসলে পানির অপরাধ হয়েছে।
আগের মতন জিনিসের দাম বেড়েছে? যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। না লিডার, আগের মতো জিনিসের দাম বাড়ে নাই, শুধু পণ্যের দাম বাড়ছে। আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। আমার জীবনের শেষ ইচ্ছা শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। ও বলছে খেলা হবে আসো, আর আমি খেলার জন্য প্রস্তুত, তুমি কোথায় আসো? আপনার খেলার বয়ে দেশ ছেড়ে পালিয়েছে, একদম বুঝে গেছি। ও আপনাদের ভুলে গেলে চলবে না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর বয়স থেকে নামাজ পড়তো, মানে আল্লামা হাসিনা আর কি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি। হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যা। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছিল, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। যারা অবিবাহিত প্রেম করতেছেন তারা এটি দেখতে পারেন। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, এত নামও দিয়ে দিছে অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে, ফয়সাল্লার নাম কইলাম না। অবশ্যই কমেন্টে জানাবে কোন ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, সাবস্ক্রাইব করে রাখো এমন মজাদার ভিডিও পাওয়ার জন্য।